আজ কপ্টারের পরিবর্তে সড়ক পথে বনগাঁয় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছি দেখতে পাচ্ছেন, সভা শেষে মিছিল করছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, হ্যাঁ দেখো পাপিয়া, এই মুহূর্তে চাঁদপাড়ার পাটপট্টি মোড় থেকে এগিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল এবং এসআইআর এর বিরোধিতা করে ঠাকুরনগর মতুয়া ধাম অভিমুখে 3 কিলোমিটার এই পদযাত্রা। সেখানে তার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, মমতা ঠাকুর তার পাশেই রয়েছেন এবং তিনি পায়ে হেঁটে তিনি এগিয়ে চলেছেন ঠাকুরনগর রোড ধরে এবং এই মিছিল যাবে ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত। মমতা ঠাকুর তিনি অনশনে বসেছিলেন নিঃশর্ত নাগরিকত্বের দাবি এবং এসআইআর এর বিরোধিতা করে এবং সেই দাবিতে আজকে এসআইআর এর বিরোধিতা করে ঠাকুরনগরের মতুয়া ধাম অভিমুখেই আজকে পদযাত্রা করছেন। এই 3 কিলোমিটার পদযাত্রা সেটা এই মুহূর্তে শুরু হয়েছে। তুমি ছবিতে দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান সুবীর রায় তোমাকে ছবিটা দেখাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি পায়ে হেঁটে ঠাকুরনগর রোড ধরে এগিয়ে চলেছে। এই মুহূর্তে চাঁদপাড়া গার্লস হাই স্কুলের সামনে মিছিল এসে পৌঁছেছে। একদমই সরাসরি আমরা দেখছি সেই ছবি। ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা এগুলো সেই মিছিল, সমীরণ? দেখো এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে ঠাকুরনগর রোড ধরে চাঁদপাড়া গার্লস হাই স্কুল। তোমাকে যেটা বলছিলাম যে 3 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করবেন ঠাকুরনগর মতুয়া ধাম অভিমুখে। এই পদযাত্রা ধীরে ধীরে এগিয়ে যাবে এবং ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত। বনগাঁয় তিনি ত্রিকোণ পার্কের কাছে জনসভা সেরে সড়ক পথে যশোর রোড ধরে চাঁদপাড়া মোড়ের পাটপট্টি মোড়ে এসে পৌঁছন। সেখান থেকে তিনি পদযাত্রা শুরু করেছেন। এখানকার এই বনগাঁ লোকসভার মধ্যে এটা বনগাঁ দক্ষিণ বিধানসভা এবং এই অঞ্চলে প্রচুর মতুয়া অধ্যুষিত মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে এবং রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এসআইআর চালু হওয়ার ফলে 1 কোটি মতুয়া সম্প্রদায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং তার প্রতিবাদে তিনি ঠাকুরনগরে মতুয়া ধামে বড়মা বীরাপাড়ি ঠাকুরের ঘরের সামনে তিনি আমরণ অনশন শুরু করেছিলেন। পরবর্তীকালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠান, তৃণমূলের প্রতিনিধি দল আসে এবং বলা হয় যে এই বিষয়টি তারা দেখবেন, তিনি যেন অনশন তুলে নেন। এরপরে মমতা ঠাকুর তিনি নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান এবং চিঠি পাঠিয়ে জানান যে তিনি আরও বৃহত্তর আন্দোলন করতে চান, এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যেতে চান এবং তিনি জানিয়েছিলেন যে দিল্লিতে এসআইআর এর বিরোধিতা করে তিনি এই আন্দোলন করবেন এবং আমরণ অনশন করবেন। এবং তার ঠিক কয়েকদিন যেতে না যেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর অভিমুখে এই পদযাত্রা করছেন। সুবীর তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এই মুহূর্তে পদযাত্রা এগিয়ে চলেছে চাঁদপাড়া গার্লস স্কুল ছাড়িয়ে ঠাকুরনগর রোড ধরে এই মুহূর্তে এগিয়ে চলেছে ঢাকুরিয়া হাই স্কুলের দিকে। নিঃশর্ত নাগরিকত্বের দাবি অর্থাৎ এসআইআর এর বিরোধিতা করে যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার সিএ চালু করায় তাদের যে সিএতে তারা আবেদন করবেন না এবং এই নিয়ে দীর্ঘদিন ধরে একটা মতপার্থক্য ছিল এবং এসআইআর চালু হওয়ার পর মমতা ঠাকুর আশঙ্কা করেছিলেন যে 1 কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। বনগাঁ লোকসভার একটা সিংহভাগ রয়েছে মতুয়া ভোট, আর সেই মতুয়া ভোটকে বিধানসভার আগে নিজেদের দিকে টানতে একটা রাজনৈতিক কৌশল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রায় পা মিলিয়েছেন এবং সেখানে রয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস, সাংসদ পার্থ ভৌমিক, সুজিত বসু এবং তার ঠিক পাশে তুমি দেখতে পাচ্ছ রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর রয়েছেন। একেবারেই সমীরণ সেই ছবি আমরা দেখছি। দেখো, এসআইআর পর্ব শুরু হওয়ার পর এটা দ্বিতীয় পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা দেখতে পাচ্ছি চারপাশ থেকে মানুষজন আসছেন, মুখ্যমন্ত্রীর একেবারে কাছে পৌঁছে যাচ্ছেন তারা। মুখ্যমন্ত্রী আজকে সভার শুরুতেই মূল সুর বেঁধে দিয়েছেন। আজকের যে কর্মসূচি, দুটি বড় কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই বললেন কপ্টার ষড়যন্ত্রের কথা এবং তারপরে বললেন যে সড়ক পথে এসেছি ভালোই হলো, রাস্তা দিয়ে এসে আমার জনসংযোগ আরো নিবিড় হলো। একেবারে শেষ করলেন তিনি এই বলে যে এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত মানছি না, মানব না এবং সিএ নিয়েও ফের কেন্দ্র বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, কতটা এগুলো মিছিল অবশ্যই জানতে চাইবো। দেখো, আজকে সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল সুর কিন্তু বেঁধে দিলেন
যে বাংলাকে যদি বাংলার ওপর কোনো আঘাত আসে তাহলে গোটা দেশ নড়ে যাবে, গোটা দেশকে হেরিয়ে দেবো। একদম তিনি আজকে এই যে মতুয়াগড় এসছেন, আজকে সমাবেশের মধ্য দিয়ে মতুয়াদেরও তিনি আশ্বস্ত করে গেছেন এবং সীমান্তবর্তী এলাকার মানুষকে যে তাদের ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই, তাদের পাশে তিনি রয়েছেন এবং কোনো বৈধ ভোটারের নাম কোনো অবস্থাতেই বাদ যাবে না এবং কাউকে দেশ ছাড়া হতে হবে না। বারবার তিনি বলেছেন যে আতঙ্কের কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকুন, কেউ আত্মহননের পথ বেছে নেবেন না। এবং এই আশ্বাস বাণী শোনানোর পর এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করে শুরু করে দিয়েছেন। চাঁদপাড়া থেকে সেই মিছিল শুরু হয়ে গেছে, বেশ কিছুটা দূরত্ব পার হয়ে গেছে। এই মিছিল যাবে ঠাকুরনগর পর্যন্ত এবং এই বার্তাটাই মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলের মধ্য দিয়েও বারবার চেষ্টা করছেন যে একদিকে চাপ বাড়ানোর চেষ্টা, অন্যদিকে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা। তুমি জানো যে এসআরকে ঘিরে বিশেষ করে প্রান্তিক মানুষ, যারা গরিব মানুষ, যারা সীমান্তবর্তী এলাকার মানুষ, যাদের কাছে কাগজপত্র নথিপত্র ঠিকমতো গোছানো নেই, অনেকের 2002-এর ভোটার তালিকায় নাম নেই, কারো জন্মের শংসাপত্র নেই, এই সম্প্রদায়ের মানুষরা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন। যাতে তারা আতঙ্কে না ভোগেন এবং তাদের পাশে যে তৃণমূল রয়েছেন এই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিতে চাইছেন। পাশাপাশি নির্বাচন কমিশনকে তিনি চাপের মুখে রাখতে চাইছেন। ইতিমধ্যেই পরপর দুবার তিনি চিঠি লিখেছেন নির্বাচন কমিশনকে, চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনের কাছে, তিনি আবেদন করেছেন আপাতত স্থগিত রাখার জন্য, কারণ সময়টা যথেষ্ট কম। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় সমাবেশে বলেছেন 3 বছরের কাজ, সেটা 2 মাসে কখনোই সম্ভব নয়। যথেষ্ট চাপ তৈরি হচ্ছে বিএলওদের ওপর। ইতিমধ্যে 3 জন বিএলওর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, মোট 35 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এই এসআইআরকে ঘিরে। যথেষ্ট প্রশিক্ষণ নেই, পরিকল্পনার অভাব, একাধিক অভিযোগ তিনি কমিশনের বিরুদ্ধে তুলে ধরেছেন এবং কার্যত নাম না করে ইয়েস স্যার অর্থাৎ বলে তাকে সম্বোধন করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কথা মতো, বিজেপির কথা মতো এই ইলেকশন কমিশনার চলছে, এই এমনই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমাদের রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক তাকেও নাম না করে ইঙ্গিত করেছেন যে তিনি তাকে ভয় দেখাচ্ছেন, বিএলওদের চাকরি খেয়ে নেবেন, জেলে পাঠিয়ে দেবেন এবং পাল্টা কটাক্ষ করেছেন যে যার চাকরির মেয়াদ মাত্র 5 মাস তিনি অন্যকে চাকরি খেয়ে নেওয়ার কথা বলছেন। বিএলওদের আশ্বস্ত করেছেন যে তারা নিশ্চিন্তে কাজ করুন, তাদের কেউ কিছু করতে পারবে না। ফলে একদিকে মানুষকে অভয় বার্তা, অন্যদিকে বারবার পথে নেমে জনমত তৈরি করা, জনমত তৈরি করার কথা তুমি বলছো আশাবুল। আজকে সভার শুরুতেই আজকে মতুয়াগড়ে এই জোড়া কর্মসূচি কি কারণে আসার, তার কি কারণ সেটা ব্যাখ্যা করে দিয়েছেন। মতুয়াদের পাশে দাঁড়াতে তিনি এসছেন, আশ্বস্ত করতে এসছেন, ভোটের রাজনীতি তিনি করেন না, এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কত দূর এগুলো মিছিল? দেখো, মিছিল এই মুহূর্তে এসে পৌঁছেছে ঢাকুরিয়া অবধি এবং ধীর গতিতে মিছিল এগিয়ে চলছে, কারণ রাস্তার দুপাশে অগণিত তৃণমূল কর্মী সমর্থকরা তাকে মুখ্যমন্ত্রীকে একবার দেখবার জন্য অপেক্ষা করে রয়েছেন এবং কখনো কখনো মুখ্যমন্ত্রী তাদের কাছেও গিয়ে পৌঁছচ্ছে। যেহেতু তোমাকে বলছিলাম যে এই অঞ্চলে মতুয়া ভোট একটা নির্বাচনের ফলে একটা বড় প্রভাব পড়ে। গত 2021-এর বিধানসভা কেন্দ্রে আমরা দেখেছি যে বনগাঁ লোকসভার এই উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত 4টি বিধানসভা বিজেপির দখলে ছিল। সেই কারণে এসআইআর আবহে এবারে এই বিধানসভা ভোট আর এসআইআর ইস্যুকে কাজে লাগিয়ে শাসক দল এই মুহূর্তে মতুয়া ভোট নিজেদের দিকে টানার জন্য যে পরিকল্পনা নিয়েছে, অর্থাৎ মমতা ঠাকুর আশঙ্কা করেছিলেন যে এসআইআর চালু হলে 1 কোটি মতুয়া ভোটারের নাম বাদ যাবে। তাহলে মতুয়া ভোট নিজেদের দিকে টানতে মুখ্যমন্ত্রীর এই ঠাকুরনগর অভিমুখে পদযাত্রা খুবই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কেননা এই ঠাকুরনগর মতুয়া ধাম থেকে এখানকার যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কোন দিকে যাবে, অর্থাৎ বিজেপির একটা অংশ মতুয়া ভোট তারা লোকসভা ভোটে পেয়েছে এবং বিধানসভা ভোটে সেই মতুয়া ভোট যাতে তৃণমূলের দিকে আনা যায় সেই এসআইআর ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা চলছে। এবং সেই কারণে আজকে এই ঠাকুরনগর রোড ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা, সেই পদযাত্রার দেখতে রাস্তার দুধারে তোমাকে ছবিটা দেখাচ্ছে যে অগণিত তৃণমূল কর্মী সমর্থক তারা ভিড় করে রয়েছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখবার জন্য অপেক্ষা করছেন। নিঃশর্ত নাগরিকত্ব দাবি এবং এসআইআর বাতিলের প্রতিবাদে ঠাকুরনগর মতুয়া ধামে বড়মা বীণাপাণি দেবীর ঘরের সামনে রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর তিনি আমরণ অনশন করেছিলেন। পরবর্তীকালে রাজ্যের 2 মন্ত্রী এবং তৃণমূল নেতৃত্ব ঠাকুরনগরে পৌঁছন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে পৌঁছন।
তার লেখা একটি চিঠি মমতা ঠাকুরের হাতে তুলে দেওয়া হয়। সেক্ষেত্রে বলা হয় যে এসআইআর ইস্যু এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে তৃণমূল আন্দোলন করছে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবে, আর সেই আন্দোলনের জন্য তার সমর্থন প্রয়োজন। আর সেই কারণে দলের আশ্বাসে তিনি অনশন তুলে নিলেও তিনি জানিয়েছিলেন যে তিনি দিল্লির বুকে আমরণ অনশন করবেন নিঃশর্ত নাগরিকত্বের দাবি এবং এসআইআর বিরোধিতা করে। আর সেই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই আমরা দেখতে পেলাম জোড়া কর্মসূচি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি বনগাঁ ত্রিকোণ পার্কে জনসভা করলেন এবং এসআইআর নিয়ে তিনি সুর চড়ালেন, এবং সেই সুর চড়ানোর পর 10 কিলোমিটার দূরে চাঁদপাড়ার পাটপট্টি মোড়ে তিনি এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগে, এবং এখান থেকে তিনি পদযাত্রা করে এগিয়ে যাচ্ছেন ঢাকুরিয়া হাই স্কুলের দিকে। আর কিছুটা পরেই এই পদযাত্রা শেষ হবে। আমরা এই মুহূর্তে রয়েছি সাহেববাগান এলাকায়, সেখানে এসে মিছিল পৌঁছেছে। মিছিলে রয়েছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, ঠিক তার বাঁ পাশে রয়েছেন সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, যিনি আমরণ অনশন করেছিলেন এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবি এসআইআর এর বিরোধিতা করে। তাদের বক্তব্য ছিল যে কেন্দ্রীয় সরকার যে সিএ চালু করেছে এবং ঠাকুরনগর মতুয়া ধামে সেই বিভেদ স্পষ্ট হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুররা তারা সিএর ক্যাম্প চালু করেছেন। মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা দূর দূরান্ত থেকে আসছেন, সিএতে আবেদন করছেন। তাদের বক্তব্য হলো সিএতে আবেদন করলে তারা বাংলাদেশ থেকে এসেছেন চিহ্নিত হয়ে যাবেন, সুতরাং কোনো শর্ত তারা মানবেন না। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মমতা ঠাকুর বারবার বলে আসছেন যে পিয়ার ঠাকুর থেকে শুরু করে বড় মা বীণাপাণি দেবী প্রত্যেকেই নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে এ যাবৎ আন্দোলন করে এসছেন। সুতরাং সেই আন্দোলনের ধারা তিনি বজায় রাখার জন্যই তিনি এই নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তুমি আমাদের সঙ্গে থাকো। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে যে আন্দোলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে কথা তিনি বারবার বলেছেন, এবং আজকে বনগাঁয়ে যখন তিনি এসে পৌঁছন সভা মঞ্চেও তিনি একই রকম কথা বলেন। দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার দুপাশে যখন মানুষ দাঁড়িয়ে রয়েছেন, যে জনসংযোগের কথা তিনি শুরুতেই বলেছিলেন, মানুষের সঙ্গে তিনি কথা বলছেন, হাত নাড়ছেন। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, এই সভা মঞ্চ থেকেই তিনি একেবারে কড়া আক্রমণ শানিয়েছেন বিজেপি এবং নির্বাচন কমিশনের আতাত নিয়ে। সেই সঙ্গে এও বলেছেন যে বিজেপি ভোটের আগে ধর্মের নামে ফর্ম বিলি করছে। সিএ বলছিল এখন এসআইআর 100 টাকা নিয়ে মতুয়া মহাসংঘের সদস্য করা হলো, আপনাদের সঙ্গে প্রতারণা করছে বিজেপি। এভাবেই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল, একেবারেই একদিকে যেমন আতঙ্কিত মতুয়া সম্প্রদায়ের মানুষজন যে তাদের নাগরিকত্ব থাকবে কিনা, তাদের ভোটার অধিকার থাকবে কিনা, এই নিয়ে যখন আতঙ্কিত, তখন বিজেপি আশ্বস্ত করতে সিএ ক্যাম্প খুলেছে। তারা বিভিন্ন ফর্ম আবেদনপত্র জমা নিচ্ছে, মতুয়াদের কার্ড দেওয়া হচ্ছে। এইটা নিয়ে আপত্তি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি ফর্ম পড়ে শুনিয়েছেন যাতে মতুয়া সম্প্রদায়ের যিনি আবেদন করছেন তাকে নিজেকেই ঘোষণা করতে হচ্ছে যে তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন এর আগে। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, যে তারা অনেক আগে এদেশে এসছেন, তারা এদেশেরই নাগরিক, সরকারি সমস্ত রকম প্রকল্পের সুযোগ সুবিধা মতুয়ারা পান, তাদের যারা সম্প্রদায় থেকে কেউ নেতা নির্বাচিত হচ্ছেন, মন্ত্রী নির্বাচিত হচ্ছেন, তারা এই দেশেরই অঙ্গ। সেই মানুষজন কেন তারা ফর্মে লিখে দেবেন যে তারা বাংলাদেশে ছিলেন? এটা এক ধরনের আত্মহত্যার নামান্তর, যাতে কেউ এইভাবে ফর্ম না ফিল আপ করে, নিজেদের বাংলাদেশি বলে নতুন করে চিহ্নিত না করে এবং এই সিএ এর আবেদন করে নতুন করে নাগরিকত্ব না চায়, সে ব্যাপারে কিন্তু আজকে মতুয়া সম্প্রদায়ের সকলকে সতর্ক করে দিয়েছেন। সেই সঙ্গে তিনি তাদের আশ্বস্ত করেছেন যে তিনি থাকতে এবং তৃণমূল থাকতে তাদের গায়ে কেউ হাত দিতে পারবে না, তাদের নাগরিকত্ব যাবে না, কেউ তাদের দেশ থেকে তাড়াতে পারবে না। এবং যারা বৈধ ভোটার রয়েছেন, যারা ইতিমধ্যেই 2024-এ ভোট দিয়েছেন, ভারত সরকারকে নির্বাচিত করেছেন, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, তাদের কারো ভোট যাবে না। যদি তাদের ভোট যায় তাহলে নরেন্দ্র মোদীর সরকার সেটা অবৈধ হবে। এইভাবেই তিনি আজকে মতুয়া সমাজের পাশে যে তিনি রয়েছেন সেই আশ্বাসবাণী শুনিয়েছেন। এবং তিনি সেই সঙ্গে এটা বলেছেন তিনি যেটা ধরেন সেটা কিন্তু শেষ করে ছাড়েন। সিঙ্গুরের উদাহরণ দিয়েছেন, তিনি বিশ্বাসযোগ্য করে তুলতে নিজেকে বলেছেন। সিঙ্গুরে জমি ফেরানোর আন্দোলন শুরু করেছিলেন, সেই জমি তিনি ফিরিয়ে দিয়েছেন। ফলে তিনি তাদের পাশে আছেন এবং বারবার তিনি আসবেন, এই বার্তাটা দিয়েছেন। এবং সেই সঙ্গে এসআইআর নিয়ে তৃণমূলের আপত্তি নেই, কিন্তু তিনি বলেছেন যে এই যে নির্বাচনের 2 মাস আগে এসআইআর এর কি দরকার ছিল? এসআইআর 3 বছরের যেখানে করার উচিত, সময় নিয়ে
একেবারে মানুষকে সঙ্গে নিয়ে, তাহলে সেক্ষেত্রে কোনো আপত্তি ছিল না। কিন্তু মাত্র 2 মাসে এসআইআর করতে গিয়ে এত চাপ তৈরি হচ্ছে বিএলও থেকে আরম্ভ করে সাধারণ মানুষের উপর, যে বিএলওরা আত্মহত্যা করছেন। ইতিমধ্যে 25 জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে এসআইআরকে ঘিরে। ফলে এইভাবে এসআইআর এত চটজলদি, এসআইআর এর পিছনে একটা রাজনৈতিক অঙ্ক আছে, যে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে চাইছে কমিশন। তারা বাংলা দখল করতে চাইছে, কোনো অবস্থাতে বাংলাকে তারা দখল করতে পারছে না। তাই এসআইআর এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম কেটে দিয়ে ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে বিজেপি বাংলা দখল করতে চাইছে। সেই সঙ্গে তার আশ্বাস বাণী যে বাংলা দখল করতে পারবেন না বিজেপি, বরং দিল্লি থেকে 2029-এ বিজেপি উৎখাত হয়ে যাবে। গুজরাটের আগামী দিনের নির্বাচনে বিজেপি জিততে পারবে না, এবং এই বাংলার নির্বাচনে জেতার পর তিনি গোটা দেশ জুড়ে ঘুরে বেড়াবেন এবং তিনি মিলিয়ে দেবেন এই সরকারটাকে। এইভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ শানিয়েছেন, এবং সেই সঙ্গে নির্বাচন কমিশনকেও তিনি আক্রমণ শানিয়েছেন। তুমি জানো যে ইতিমধ্যেই নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার আনিস কুমারকে 2টি চিঠি লিখেছেন, এবং তাতে আপাতত তিনি এসআইআর স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। এবং এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে মিছিল এর মধ্য দিয়ে একদিকে যেমন তার প্রতিবাদ পৌঁছে দিতে চাইছেন, মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন, পাশাপাশি জনমত তৈরি করতে চাইছেন এসআইআর এর বিরুদ্ধে। এবং অবশ্যই একজন রাজনৈতিক নেতৃত্ব তিনি যখন এইভাবে প্রতিবাদ সভা মিছিল করছেন, তার পিছনে রাজনৈতিক অঙ্ক অবশ্যই রয়েছে। সামনে বিধানসভার নির্বাচন, এবং এই নির্বাচনে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় এসে মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি তাদের যে সমর্থন তিনি পেতে চাইছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি নির্বাচনের জন্য আসছেন না, তিনি বারবার মানুষ যখন বিপদে পড়েন তিনি তাদের পাশে আছেন। এবং গত যে লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম, বা 2021-এর বিধানসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অঙ্কের ভোট কিন্তু বিজেপির ঝুলিতে চলে গিয়েছিল। কিন্তু এই এসআইআর নিয়ে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, মতুয়া সম্প্রদায়ের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, একটা বিভ্রান্তি, আতঙ্ক তৈরি হয়েছে। সেইটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থেকে তাদের দুশ্চিন্তা দূর করার মধ্য দিয়ে তিনি তাদের সমর্থন, তাদের পাশে পাওয়ার চেষ্টা করছেন বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা অংশ মনে করছে। ফলে আজকে 3 কিলোমিটারও বেশি পদযাত্রা, এই পদযাত্রা এগিয়ে চলেছে। সামনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিচ্ছেন, পাশে রয়েছেন সুজিত বসু রয়েছেন, এবং হাজার হাজার মানুষ তার সঙ্গে হাঁটছেন, দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এবং এইভাবেই মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে তিনি গণ আন্দোলনের নেতৃত্ব দেন, এসআইআরকে সে একটা গণ আন্দোলনে তিনি রূপ দিতে চাইছেন, কারণ এর সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িত। এটা বাস্তব ব্যাপার যে বহু মানুষ এসআইআরকে ঘিরে কিন্তু আতঙ্কিত। অনেকের কাছে তাদের পর্যাপ্ত কাগজ নেই, বিশেষ করে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, যারা কাগজ দিয়ে এত চিন্তা ভাবনা করেন না। একদম এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বনগাঁর সভা থেকে বলেছেন যে খসড়া তালিকা বেরোলে এসআইআর সহায়তা শিবির এবং তৃণমূলের প্রত্যেকটা কর্মী, সদস্য, মন্ত্রী, বিধায়করা সবাই মতুয়াদের সঙ্গে আছেন। এটা তিনি আজকে সভা মঞ্চ থেকে পরিষ্কার করে দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.